মহাসংগ্রামে এবার চলে যাব সন্দেশখালী। পাশা বদলের রাজনীতি, সেই পাশা বদলের পরে সন্দেশখালী কোন পথে, কি হচ্ছে সন্দেশখালীতে, ভাঙড়, দক্ষিণ কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর, এই সব দেখাচ্ছি, ডায়মন্ড হারবার। কিন্তু সন্দেশখালী, বসিরহাটের সন্দেশখালীতে ভোট হচ্ছে। অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, দেখছি মহিলাদের লম্বা লাইন, পুরুষদেরও লম্বা লাইন। ভোট তো শান্তিপূর্ণভাবেই হচ্ছে সন্দেশখালী নিয়ে, এইটাই খবর, শান্তির খবর। কোন পথে সন্দেশখালী? একেবারেই অয়নদা, সকাল থেকে সন্দেশখালী 1 এবং সন্দেশখালী 2 নম্বর ব্লকের যে ছবি যে ধরা পড়ছে তাতে দেখা যাচ্ছে লম্বা লাইন, বিশেষ করে মহিলাদের লাইন। আমি ক্যামেরা পার্সন মনোজকে বলবো একবার দেখানোর জন্য যে আমি এই মুহূর্তে রয়েছি সন্দেশখালী 1 নম্বর ব্লকের চুচুড়া জুনিয়র হাই স্কুল। সেখানে তুমি দেখতেই পাচ্ছ যে উৎসবের আবহে কিন্তু ভোট হচ্ছে, প্রচুর সংখ্যায় মহিলা। আমরা শুধু এই বুথে নয়, আমরা সকাল থেকে বিভিন্ন বুথ ঘুরছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মহিলাদের লম্বা লাইন কিন্তু থাকছে ভোট দেওয়ার জন্য এবং শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। মহিলাদের পাশাপাশি যে ডান দিক আমার ঠিক একদম ছেলে ভোটারদের লাইন। ভোট কেমন হচ্ছে আপনাদের এলাকায়? ভালো ভালো। কেমন হচ্ছে ভোট? ভালো 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 ভোট হচ্ছে। আরেকটা ছবি দেখাবো অমিত, তারপরে তোমার কাছে আসবো। একটা ছবি সন্দেশখালীরই, তীব্র রোদ রয়েছে, আমরা বুঝতে পারছি। যেমন ছেলেরা দেখছি, পুরুষরা একটু আশ্রয়, ছায়ার আশ্রয় খুঁজছেন। একটা বুথ দেখাবো, দেখুন, একেবারে অন্য রকম, বেলুন দিয়ে সাজানো, একেবারে মনে হবে যেন বিয়ে বাড়ি, কিন্তু না, এটাই ভোট কেন্দ্র, এটাই বুথ। ভোটারদের জন্য বসার ব্যবস্থা, নিশ্চিন্তে বসে আছেন মহিলারা। গরম যদিও, কিন্তু ছায়া রয়েছে, তার মধ্যেই বসে আছেন। কোথায় এটা? সন্দেশখালীর কোন বুথ এটা অমিত? হাই স্কুলের সেই বুথ। উৎসবের আবহে কিন্তু অনেকটা ভোট হচ্ছে। আমরা দেখেছি পুরো ভোট কেন্দ্র যেমনটা একদম গেটের সামনে বেলুন দিয়ে সাজানো রয়েছে। ভোট কেন্দ্রের ভেতরে ঢুকলে যে দেওয়ালগুলি রয়েছে, ওয়াল রয়েছে, সেখানেও বেলুন দিয়ে সাজানো রয়েছে। একই সঙ্গে সেখানে প্যান্ডেল করা হয়েছে, কালারফুল কাপড় ব্যবহার করে সেখানে প্যান্ডেল করা হয়েছে এবং সেখানে চেয়ারের ব্যবস্থা রাখা হয়েছে। একদিকে হচ্ছে পুরুষ ভোটার যারা, তারা সেখানে চেয়ারে এসে তারা বসছেন, আরেকদিকে হচ্ছে মহিলাদের বসার জায়গা করা হয়েছে এবং সেখান থেকেই চারজন করে ভোটার তাদেরকে অ্যালাউ করা হচ্ছে ভোটদানের জন্য এবং একেবারে শান্তিপূর্ণভাবে ওই আদর্শ ভোট কেন্দ্র যেটা সন্দেশখালীর, সেখানেও কিন্তু খুব একদম নিশ্চিত নিরাপত্তা এবং শান্তিপূর্ণভাবে ভোট। যথেষ্ট পজিটিভ ছবি আমরা দেখলাম। সন্দেশখালী ইস্যু, সেই সন্দেশখালীতেই শান্তিপূর্ণ ভোট। রেখা পাত্র ভোট দিচ্ছেন বিজেপি প্রার্থী। রেখা পাত্রকে সন্দেশখালীর পর সন্দেশখালী থেকে বিজেপি প্রার্থী করে। অন্যদিকে হাজি নুরুল, তিনি তৃণমূলের প্রার্থী। বসিরহাটে রেখা পাত্র লড়াই করছেন। রেখা পাত্র কি বললেন দেখুন। দেখুন, উনি পালতো ইয়ে করতে এসেছেন। আমার ঠাম্মা ভোট দিতে আসছে, উনি বলছে আমার মাথা ঘুরছে, তখনই চার্ট দেখাচ্ছিলেন যে আপনি দিদা এই লাইনে ভোট দিন। উনি বলতে চাইছেন যেখানে যে প্রার্থী এসে দেখিয়ে দিচ্ছে যে কোথায় ভোট দেবে। ওটাই কি কোনো চিহ্ন দেওয়া ছিল? পদ্মফুল কি কোনো জোড়া গাছ ফুল বলে কোনো চিহ্ন ছিল না? তাহলে ওখানে যে ভোট দিয়েছে সে কমপ্লেন করছে না, অথচ এজেন্ট এসে কমপ্লেন করছে। কেননা তৃণমূলের চক্রান্ত চলছে আর চলবে, এই নিয়ে ফালতু আমি কথা বলতে চাই না। আর বামেরা প্রার্থী করেছে প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকেই, যে নিরাপদ সর্দারকে কয়েক মাস আগেই জেল খাটতে হয়েছে। সেই নিরাপদ সর্দার আজকে ভোট দিতে গেলেন, বিভিন্ন বুথে ঘুরলেন, যথেষ্ট হাসি মুখ, যথেষ্ট আত্মবিশ্বাসী। সেই নিরাপদ সর্দার কি বললেন একবার দেখা যাক। 2011-তে এমএলএ হওয়ার পর যে আলোচনা হয়েছিল সেই আলোচনাটা এগোচ্ছিল না। তার প্রধান কারণ ছিল ওরা জমি। আর আমরা দেখলাম সন্দেশখালী ইস্যু, কিন্তু সন্দেশখালীতে হচ্ছে শান্তিতে ভোট। আর ভাঙড়ে যত অশান্তি, এটা তো বরানগরের ছবি। বরানগরে একটা ছবি দেখালাম, হঠাৎ করে বরানগর দেখালাম, এরপরে ভাঙড়ের ছবি। ভাঙড়ে অশান্তি, কিন্তু এখন অনেকটাই শান্তিপূর্ণ। বিশ্বজিৎ দাসের কাছে যাব যে সন্দেশখালী ইস্যু, সন্দেশখালী নিয়ে প্রধানমন্ত্রী অমিত শাহ বারবার বলেছেন সেখানে শান্তিপূর্ণ ভোট, ভাঙড় অশান্ত হয়ে গেল, কি বলবে? প্রথম কথা হচ্ছে ভাঙড়ের এই সকাল থেকে যে অভিযোগগুলো আসছে, দেখছো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করছিল, কিন্তু ভাঙড়ে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে। প্যারাডাইমটা পুরোপুরি উল্টে গেল। কারণ ভাঙড়ে আইএসএফ এর যে ভোট আছে সেই ভোটটা ভাঙড় ছাড়াও
বারাসাত, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার কিছু কিছু পকেট এরিয়া আছে যেখানে আইএসএফ এর ভোট রয়েছে। সুতরাং আইএসএফ সেখানে অন্য কোনো রাজনৈতিক দলকে ঢুকতে দিচ্ছে না, প্রতিরোধ তৈরি করেছে। দ্বিতীয় কথা, যদি দেখো যে আমরা এর আগে আলোচনা করছিলাম, যে কথা তুমি ইস্যুর কথা বললে, বিভিন্ন দফায় ইস্যু পাল্টে যাচ্ছে এবং আমরা দেখেছি চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ এই তিনটে দফাতে সন্দেশখালি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। যেদিন থেকে প্রধানমন্ত্রী এসে বলেছিলেন যে সারা রাজ্যে সন্দেশখালির ঝড় উঠবে, ঠিক তারপর থেকে আমরা দেখছি। এখানে একটু জুড়ে দিই, কারণ এই শান্তিপূর্ণ ভোট মানে কি তৃণমূল এখানে প্রভাব ফেলে দিয়েছে পাশা বদলের রাজনীতিতে? না, এখানে দেখো তৃণমূল চেয়েছে শান্তিপূর্ণ ভোট, ভারতীয় জনতা পার্টি চেয়েছে শান্তিপূর্ণ ভোট। যদি আলাদা করে সন্দেশখালি দেখা হয় তাহলে সন্দেশখালিতে কোনো রাজনৈতিক দলের কিন্তু তেমন অভিযোগ নেই। দু একটা ক্ষেত্রে বুথে এজেন্ট ঢুকতে না দেওয়ার ক্ষেত্রে এবং কিছু কিছু ক্ষেত্রে ভোটারদের মানে থ্রেট করার জন্য, এই দুটো অভিযোগ আসছে। কিন্তু আমরা যেটা বলছিলাম যে এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে যে ইস্যু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিরোধিতার যে প্যারাডাইম সেটা শিফট হয়েছে। উত্তরে দেখবে একের পর এক বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি, একজন অন্যজনের বিরুদ্ধে অভিযোগ করেছে। আজকের দফার নির্বাচনে যেখানে দেখতে পাচ্ছ মূলত বামেরা অনেকগুলো কেন্দ্রে তারা কিন্তু অভিযোগ করছেন এবং তারা ফাইট দিচ্ছেন। সুতরাং এই যে শিফটিংটা হচ্ছে কেন, এই 9টা লোকসভা কেন্দ্রে আজকে যেখানে নির্বাচন হচ্ছে, এখানে 2019-এর বামের ভোট পার্সেন্টেজ এবং তাদের যে সংগঠন ছিল সেটা তুলনামূলকভাবে শক্তিশালী। একটা অভিযোগ ওঠে, এই অভিযোগের আমি খুব একটা মান্যতা দিই না, যে রামের ভোট বামে গেছে, বামের ভোট রামে গেছে। সুতরাং সেই জায়গা থেকে আজকে ভাবতে হচ্ছে যে এই ইকুয়েশনটা যদি ব্যর্থ হয়, যদি 19-এর যে নির্বাচন, এই 9টার যে ফলাফল, সেই ফলাফলের ভিত্তিতে আমরা দেখি, তাহলে ভোটিং পার্সেন্টেজ যদি দেখো, যে কথা বলা হচ্ছে যে বামেরা আবার তরুণ তাদের ভোটিং পার্সেন্টেজ বাড়ছে, তাহলে এই 9টা কেন্দ্রে কিন্তু বামেরা প্রতিরোধের জায়গা তৈরি করছে। ওকে, কে আর কাছে যাবো, যে সন্দেশখালি ঝড় বয়ে যাবে, সেই ঝড় কি বইলো আদৌ এবারের ভোটেও বসিরহাটে? সন্দেশখালির মানুষ, সন্দেশখালির প্রতিবাদী মায়েদের কারণে জেনেছেন যে তৃণমূলের গুন্ডাবাহিনী তারা মেয়েদের তাদের সম্ভ্রম নিয়েছে, তাদের জমি, তাদের জীবন জীবিকা হড়প করেছে। এবং সেই কারণেই বসিরহাটের মানুষ, সমগ্র বসিরহাটের মানুষ, সন্দেশখালি তো বটেই, তারা তাদের যে গণতান্ত্রিক কাজটা সেটা করছেন। আপনি যেটা আমার মনে হয়, যেটা আমার ব্যক্তিগত ধারণা অয়নদা, আপনি হয়তো অ্যাপ্রিহেন্ড করছিলেন যে ডায়মন্ড হারবার বা ভাঙড়ে যেরকম গণ্ডগোল কেন হচ্ছে না, তার কারণ তৃণমূল ভালো করেই জানে যে অধিকতর সারা দেশ কেন আন্তর্জাতিক ক্ষেত্র সন্দেশখালির দিকে নজরে থাকবে। তো দেখুন, এমনিতেই তো জানি যে একটা বিশেষ মানে জামা কাপড় যারা মানে পরে নেই তাদের বাটপাড়ের ভয় নেই, আমি ওই কথাটা ব্যবহার করলাম না। কিন্তু এদের খানিকটা হয়তো মনে হয়েছে যে যেহেতু শেখ শাহজাহানের এখনো জেলে রয়েছে, যদি আবার গন্ডগোলে শাহজাহান আরো বিপদে, সন্দেশখালিতে এই কারণেই ক্যাপচার করতে পারছে না, কোট আনকোট। একদম সবার নজর রয়েছে, মিডিয়ার নজর, সবার নজর রয়েছে, সেই কারণে ভাঙড় হোক, যাই যেখানেই হোক, ক্যাপচার করতে পারছো, আটকে দিতে পারছো, কিন্তু সন্দেশখালিতে নয়। দেখো, প্রথম কথা আসছি, ফলতায় নতুন করে উত্তেজনা, ফলতায় নতুন করে উত্তেজনা দেখাবো, ফলতায় নতুন করে উত্তেজনা। ওকে ওকে, ফলতায় আবার নতুন করে কেন উত্তেজনা, কেন বিক্ষোভ, কাকে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে? আবির নেই এই মুহূর্তে ফলতার বেলসিংহার ছবি, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে যারা এখানে বিক্ষোভ প্রদর্শন করছেন একই দাবি এবং তাদের বক্তব্য হচ্ছে এখানে শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে, কেন বিজেপি প্রার্থী এখানে আসছেন। তাদের বক্তব্য, বিজেপি প্রার্থী এখানে আসার ফলে এখানে ভোট প্রক্রিয়া ব্যাহত হতে পারে, ফলে বিজেপি প্রার্থী যাতে এখানে না আসেন সেই কারণেই মহিলারা তারা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। এছাড়া বিভিন্ন দিক থেকে গ্রামবাসীরা তারা জমায়েত হচ্ছেন।
তোমাকে ছবিতে দেখিয়ে রাখবো যেখানে এরা বিক্ষোভ দেখাচ্ছেন সেখান থেকে কয়েক হাত দূরত্বের মধ্যে বিজেপির যিনি প্রার্থী তিনি ওখানে দাঁড়িয়ে রয়েছেন, তার সঙ্গে যারা কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা রয়েছেন সেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাদের ঘেরাটপের মধ্যে তিনি সেখানে দাঁড়িয়ে। অন্যদিকে হচ্ছে ডায়মন্ড হারবার জেলা পুলিশের তরফ থেকে যে কিউআরটির যে যারা ছিলেন সেই পুলিশ অফিসাররা তারাও ইতিমধ্যে এসছেন, তারা যারা গ্রামবাসী যারা এখানে এই মুহূর্তে রাস্তার মধ্যে রয়েছেন তাদের সাথে কথা বলছেন এবং যাতে রাস্তা যাতে অবরোধ করা যাতে না হয়, যেন সরিয়ে দেওয়া হয় সেই বিষয় নিয়ে তারাও এখানে আবেদন করছেন। তবে যারা এখানে গ্রামবাসীরা রয়েছেন ফলতার এই বেলসিংহা এলাকার, তাদের বক্তব্য যে তারা এখান থেকে তাদের বক্তব্য নেওয়া যাবে কেন একজন প্রার্থীকে যেতে দিচ্ছেন না, একেবারেই বক্তব্য নেওয়া যাবে, তাদের সাথে কথা বলবো। কয়েকজন রয়েছেন তাদের সাথে। দিদি, কেন আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন? আমরা অনেক খাটাখাটনি করেছি, আমরা কোনো কিছু পাইনি, তাই জন্য দিদি আছে, শান্তি আছে, আমাদের শান্তি চাই, আমরা বিরোধীকে চাই না। আমরা অনেক কাজ করেছি, আমরা কিছু পাইনি, আমরা কিছু পাইনি, আমরা বিরোধী দিদি প্রার্থী, আমরা এতদিন বসে আছি, আমরা বিরোধীকে চাই না। যে কোনো প্রার্থীর বুথে যাওয়া তো অধিকারের মধ্যে পড়ে, তাকে আটকাচ্ছেন কেন? এরা কি তৃণমূল কর্মী? কিন্তু ভোটের দিন তো প্রার্থীরা সাধারণত আসেন, আজকের দিনে আপনারা কেন বিক্ষোভ, কি বলছেন? আমাদের শান্তিভাবে ভোট হচ্ছে, বুথের ভেতরে তো কোনো প্রার্থীর ঢোকা অনুমতি নেই। বুথের ভেতরে ঢুকে ভোটারদের বলছে তোমরা বিজেপি ভোট দাও, কেন বলবে কেন? আমাদের বিপদে আপদে তো কোনদিন আসেনি, আজকে অভিজিৎ দাসকে অনেক দূরে দাঁড়িয়ে আছেন আবির, অভিজিৎ দাসের কাছে পৌঁছানো যাবে। প্রথমত 100 দিনের কাজে টাকা তারা পাননি, একেবারেই তাই। তুমি যেটা বলছো অয়নদা, ছবিতে আরো একবার দেখাবো, তুমি দেখতে পাচ্ছ দূরে যে গাড়ি দাঁড়ি করানো আছে, তুমি দেখো যে কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা রয়েছেন তাদের সামনে তাদের ঘেরাটোপে দাঁড়িয়ে রয়েছেন হচ্ছে প্রার্থী। কিছুক্ষণ আগেই তুমি দেখেছিলে যে ফলতাতে প্রায় 2 ঘন্টা ধরে তিনি অবরোধে আটকেছিলেন দিঘির পার, সেখান থেকে কয়েক কিলোমিটারের মধ্যে আসার পরই বেলসিংহা বলে যে জায়গা সেখানেও আটকে গিয়েছেন এবং সেখানেও একই অভিযোগ, কেন্দ্রীয় বঞ্চনা, অর্থাৎ 100 দিনের কাজের টাকা দেওয়া হচ্ছে না এবং তার সঙ্গে অভিযোগ সেটা হচ্ছে যে এই অন্যান্য সময় বছরে আসেন না এই এলাকাতে, আজকে নির্বাচনের দিন কেন আসছেন এবং ভোটারদের অভিযোগ প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে, তাকে ঘিরেই এই মুহূর্তে ফের নতুন করে ফলতাতে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেছেন এখানকার বাসিন্দারা। একেবারে তুমি ছবিতেই দেখতে পাচ্ছ যে কিউআরটি ইতিমধ্যেই এসে এখানে পৌঁছেছে। যারা কিউআরটি যারা সঙ্গে ছিলেন, যারা কিছুক্ষণ আগে অবরোধ সরিয়েছিলেন, তারাই এখানে রয়েছেন, তারাও ফের কথা বলছেন এবং একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর যে দল কিছুক্ষণ আগে এসেছিল সেই কেন্দ্রীয় বাহিনীর দল তারাও এখানে এসছে। তবে যারা এখানে বিক্ষোভ করছেন তারা অনড়, তাদের বক্তব্য কোনোভাবেই প্রার্থীকে এগোতে দেওয়া যাবে না, ফলে রাস্তা অবরোধ করে তারা এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে রয়েছেন। মহিলারা রয়েছেন, পুরুষরাও রয়েছেন এবং তারা গো ব্যাক স্লোগান দিচ্ছেন এই মুহূর্তে রাস্তা। আমি আবির তোমার কাছে আসবো, তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে নিউজ 18 বাংলায় যারা চোখ রেখেছেন তাদের জন্য জানাই, ফলতায় আবার নতুন করে উত্তেজনা। ফলতাতেই আটকানো হলো আবার বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকে। এর আগে 2 ঘন্টা আটকে ছিলেন, তারপরে আবার আটকানো হলো। আর বিক্ষোভকারীদের দাবি, যারা আটকেছেন তাদের দাবি, তাদের অভিযোগ যে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস এর আগে কোনোদিন আসেননি, কেন্দ্র টাকা দিচ্ছে না, আর বিজেপি প্রার্থী নাকি বিভিন্ন বুথে গিয়ে বিজেপিকে ভোট দেওয়ার কথা বলছেন, ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। আর কেন্দ্রীয় বাহিনী তারা এখন কিউআরটি এসে এখন ভিড় সরানোর চেষ্টা করছেন, কিন্তু মানববন্ধনের মতো হয়ে গেছে প্রায় ওই এলাকায়, এখনো বিক্ষোভ দেখাচ্ছেন। সরাসরি সেই ছবি দেখাচ্ছি আমরা। আবার কথা বলবো আবির, আবির 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 আসবো তোমার কাছে, তবে তার আগে অভিজিৎ দাস কি বলছেন দেখাবো। স্ট্র্যাটেজি তো এখানে তো ডিএম এসপি কে তো আমি বারবার ফোন করছি, ফোর্স পাঠান, এই কিউআর টিমকে আসার পর বারবার বলছি আপনার কিউআর টিম পাঠালো না। লাস্টে আমাদের শুভেন্দু দাকে ফোন করলাম, শুভেন্দু দা বললো আমি এখনই কিউআর টিমকে বলছি, বলার পরে এলো কিউআর টিম, তারপরে এদের হঠাৎ পুলিশ পারতো না এটাকে, একটা হাইওয়েকে অবরোধ করে রেখে দিয়েছ ওরা। সেক্টর অফিসারকে ফোন করলাম যে ক্যামেরা ওখানে কেন রয়েছে, সেই সেক্টর অফিসার লোক এসে ওদের তৃণমূলের ওখানটা প্রধানের বরকে ডেকে নিয়ে গিয়ে ওইভাবে সমস্ত জমায়েত করে এজিটেশন করলো।
আবির, এখন কি পরিষ্কার হয়েছে রাস্তা নাকি এখনো চলছে? একেবারেই পরিষ্কার হয়নি এবং তারা নিজেদের সিদ্ধান্তে অনড়। তারা বলছেন তারা এখান থেকে সরবেন না এবং তুমি যেটা বলছিলে একেবারেই তাই, মানববন্ধনের মতো করে তারা একে অপরের হাত ধরে দাঁড়িয়ে গিয়েছেন। মহিলারাও সেই সারিতে রয়েছেন এবং তাদের বক্তব্য বিজেপি নেতা প্রার্থীকে এখান থেকে কোথাও যেতে দেওয়া হবে না, তারা এখান থেকে সরবেন না, বিজেপি নেতা যেন এখান থেকে ফিরে চলে যান। পুলিশের যে সমস্ত কর্মীরা ছিলেন তারা বোঝানোর চেষ্টা করছিলেন, পুলিশের যারা কিউআরটি যারা ছিলেন তাদেরকে তারাও বোঝানোর চেষ্টা করেন, যদিও কোনো কথা তারা শুনতে রাজি নন। তাদের বক্তব্য যতক্ষণ না পর্যন্ত বিজেপি প্রার্থী এখান থেকে মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে, পুলিশের কথাতেও চিড়ে ভিজছে না, কিউআরটির কথাতেও চিড়ে ভিজছে না, তারা অনড়, তারা অভিজিৎ দাসকে কিছুতেই যেতে দেবেন না। এই নিয়ে আমরা আলোচনায় ফিরবো, রাজনৈতিক তর্ক বিতর্কে আসবো, কারণ একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে। এইভাবেই বিভিন্ন জায়গায় প্রার্থীদের ঘিরে বিক্ষোভ, প্রার্থীদের আটকানো আজকে থেকে নয়, প্রথম দফা থেকেই আমরা দেখে আসছি। একটা ছোট্ট ব্রেকের পর ফিরে আসছি। সিংহাসনের মহাসংগ্রামে প্রায় 20 মিনিট হতে চলল, আটকে রেখেছেন অভিজিৎ দাসকে ফলতায় গ্রামবাসীরা। বলা হচ্ছে কোট আনকোট গ্রামবাসীরা, তাদের বক্তব্য যে দিদির ভালো কাজ করছেন, কেন টাকা দেওয়া হচ্ছে না কেন্দ্রীয় প্রকল্পের, সেই নিয়ে বিক্ষোভ এবং ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। অভিজিৎ দাস তিনি কি ফিরে গেছেন? আবির, এখনো তো বিক্ষোভ চলছে, স্লোগান চলছে। একেবারেই তাই, এখনো পর্যন্ত বিক্ষোভ এবং স্লোগান চলছে, তুমি দেখতেই পাচ্ছ, এবং মাঝে রাস্তাতে মহিলারা বসে পড়েছিলেন এবং ক্রমশ অভিজিৎ দাস যেখানে দাঁড়িয়ে আছেন সেদিকে যারা এই বিক্ষোভে সামিল হয়েছেন তারা ধীরে ধীরে এগোতে শুরু করেছেন। যদিও পুলিশ এখানে প্রস্তুত রয়েছে, তারা যারা অবরোধকারী রয়েছেন তাদেরকে বারবার ধরে বোঝানোর চেষ্টা করছেন, বারবার ধরে তাদেরকে বলছেন যে এই মূল যে প্রধান রাস্তা আজকে নির্বাচনের দিন সেটা বন্ধ করে রাখা উচিত নয়, এই রাস্তা থেকে তারা যেন সরে যান, যেন অবরোধ সরিয়ে নেন। কিউআরটি নিয়ে নির্বাচন কমিশন অনেক বড় ঘোষণা করেছিল, প্রচুর কিউআরটি থাকবে বলা হয়েছিল। কিউআরটি গিয়ে কি করছে তাহলে? দেখো, প্রথমত হচ্ছে যারা কিউআরটির তরফ থেকে রয়েছেন তারা এখানে বারবার ধরে কথা বলছেন, যদিও তাদের কথাতে ছিঁড়ে ভেজে নি, তারা বিভিন্ন রকম ভাবে বোঝানোর চেষ্টা করেছেন, মহিলাদেরকেও বোঝানোর চেষ্টা করেছেন, তবে কেউই এখান থেকে সরতে রাজি নন। তাহলে কিউআরটির যারা এখানে রয়েছেন তারা এখানে পরিষ্কার দাঁড়িয়ে রয়েছেন এবং অভিজিৎ দাসের সাথে যে কেন্দ্রীয় বাহিনী যারা রয়েছেন তারা অভিজিৎ দাসকে ঘিরে তারা এবারে তো হাতে ঝাঁটা চলে এলো মহিলাদের। আবির, দূরে গিয়ে তারা দাঁড়িয়ে রয়েছে, একেবারেই তাই। এবং এবার দেখতে পাওয়া যাচ্ছে যে মহিলাদের হাতে এবার ঝাঁটা চলে এসছে, যেটা গো ব্যাক স্লোগান চলছিল, এবার ঝাঁটা নিয়ে তারা অভিজিৎ দাসের উদ্দেশ্যে তারা স্লোগান দিচ্ছেন, তারা বিক্ষোভ প্রদর্শন করছেন এবং এনাদের বক্তব্য হচ্ছে যতক্ষণ না পর্যন্ত অভিজিৎ দাস এখান থেকে সরে যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা রাস্তাতেই এইভাবে তাদের যে বিক্ষোভ সেই বিক্ষোভ প্রদর্শন চালিয়ে যাবেন এবং মূল যে ইস্যুর জায়গা সেটা অবশ্যই তাদের বক্তব্য যে 100 দিনের কাজের যে বঞ্চনা, আবাসের যে বঞ্চনা, তা নিয়ে তারা আজকে নির্বাচনের দিন তারা পুরোপুরিভাবে সরব হতে শুরু করেছেন। অভিজিৎ দাস কোথায় এখন? অভিজিৎ দাস কোথায়? ঝাঁটা জুতো নিয়ে, ঝাঁটা চটি নিয়ে, ঝাঁটা চটি হাতে বিক্ষোভ দেখাচ্ছেন। আবির, অভিজিৎ দাস কোথায় এখন? তোমাকে কিছুক্ষণ আগে যেটা ছবিতে দেখাচ্ছিলাম যে অভিজিৎ দাস তিনি যেখানে বিক্ষোভ করা হচ্ছে সেই বিক্ষোভের জায়গা থেকে বেশ কিছুটা দূরত্বে তিনি দাঁড়িয়ে রয়েছেন, তাকে তার যারা কেন্দ্রীয় বাহিনী যারা রয়েছেন তারা তাকে ঘিরে রয়েছেন এবং তাদের বক্তব্য হচ্ছে যে অভিজিৎ দাসকে সেখানে যেটা বারণ করা হচ্ছে, কারণ হিসাবে তারা বলছেন যদি তারা সামনে আসেন তাহলে পরিস্থিতি ফের জটিল হতে পারে, সে কারণে অভিজিৎ দাস তিনি যাতে না আসেন সেই বক্তব্য তারা রাখছেন। তবে অভিজিৎ দাসেরও বক্তব্য যে তারা কিউআরটির যে ভূমিকা বা কেন্দ্রীয় বাহিনীর যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলতে শুরু করছেন। আরেকটা কথা জিজ্ঞেস করি আবির, হ্যাঁ তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আছেন দেখতে পাচ্ছি, কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা তারা কোথায়?
একেবারেই তাদেরকে তো এখানে সে অর্থে দেখতে পাওয়া যাচ্ছে না। তবে অভিজিৎ দাস বারবার ধরে তিনি যোগাযোগ করার চেষ্টা করছেন নির্বাচন কমিশনের কাছে। কয়েকশো মিটার দূরত্বের মধ্যে আবারও বিক্ষোভ, এখানে ঝাঁটা জুতো নিয়ে বিক্ষোভ দেখা যাচ্ছে। আপনি কি যাবেন যেখানে যেতে চাই? যাবো, আমি যাবো। আমি ভাইপোর মতো কাপুরুষ নয়, ঘরের মধ্যে বসে দিয়ে অপারেশন করছে। হ্যাঁ, কোনদিন ডায়মন্ডের মাটিতে পা দিয়েছে? আপনার সাথে বিজেপি কর্মী সমর্থকরা তারা কোথায়? আজকে রাস্তাতে তারা নেই। সবাইকে মারধর করে বার করে দিয়েছে। সারা ধরে কালকে ফলতার বুকে, ডায়মন্ডের বুকে অত্যাচার হয়েছে। কেন্দ্রীয় বাহিনী তাদের ভূমিকা কি? কেন্দ্রীয় বাহিনী কোনো কাজ করছে না, কোনো কাজ করছে না। কেন্দ্রীয় বাহিনীদের মদ মাংস খাইয়ে দিয়ে তাদেরকে বসিয়ে রেখে দেওয়া হয়েছে। এই ইলেকশন কমিশন বলেছিল কিউআরটি থাকবে, কিছু কাজ হচ্ছে না। কি ওখানে তো 1.5 ঘন্টা পরে কিউআরটি হলো। তা অভিযোগ তুমি শুনতেই পাচ্ছ, তিনি না বলছেন না, আমি বলছি যে বিক্ষোভকারীরা বলছিলেন, উনি তো বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে কোনোদিন পাই রাখেননি। বিক্ষোভকারীরা পাল্টা বলছেন অভিজিৎ দাস কি কোনোদিন পা রেখেছেন? তিনি আসেননি ওই এলাকায় কোনোদিন, আজকে এসেছেন ভোট চাইতে, তাই তো বলছেন বিক্ষোভকারীরা। একদমই 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 ওখানে যারা বিক্ষোভ করছেন তারা বলছেন যে আপনাকে এখানে পাওয়া যায় না। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তো আসেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসে, বেটা সংসদে যায়। হ্যাঁ, একটা সংসদে অ্যাভারেজ সাংসদের হচ্ছে 80%, 79% অ্যাভারেজ। এলাকায় আসার কথা, এলাকায় কোনোদিন আসে না, জীবনে মাটিতে পা দিয়েছে। আপনি আসেন না, খেয়েছে অভিযোগ যে আপনি আসেন না। ওখানে পুকুরে সাঁতার কেটেছেন, মাটিতে কোনোদিন ফুটবল খেলেছে। যারা অভিযোগ করছে এখানে সব টিএমসি তো ক্রিমিনাল। এখানে কোনো ভদ্রবাড়ির লোক আছে নাকি? এখানে ছাপ্পা চলছে, আমি এগুলোকে রুখছি বলে এই জন্য এসে জড়ো করেছে। কটা লোক রয়েছে এখানটায়? ফলতা তো 3 লক্ষ লোক রয়েছে ভোটার। এখানে কটা লোক রয়েছে এখানটায়? অভিজিৎবাবুর বক্তব্য হচ্ছে যারা বিক্ষোভ করছেন তারা তৃণমূলের এবং অভিজিৎ ছাপ্পা আটকানোর চেষ্টা করছেন, সেই কারণেই বারবার ধরে তাকে ঘিরে ধরে এই ধরনের বিক্ষোভ দেখানো হচ্ছে। বিক্ষোভকারীদেরকে ক্রিমিনাল বললেন অভিজিৎ দাস। আমরা আসবো, এই খবরে আসবো, আলোচনায় আসবো, তর্ক বিতর্কে আসবো।